হ্যালো এভরিওয়ান, প্রচণ্ড গরমের মধ্যে আসলে রিভিউটা দিতে হচ্ছে। আর আমি একটু পরেও দিতে পারতাম, কিন্তু ওই যে মাথায় থাকে না, মুভি দেখার পরপরই না দিলে আসলে ফিলটা ঠিক ধরা যায় না রিভিউতে। তো এনিওয়ে, দি রেবেল মুন পার্ট 2, দি স্কার গ্রিভার। তো প্রথমটা দেখে আমার একটু আশা লাগছিল মেবি পরেরটাই তারা ভালো করবে, রাইট? কিন্তু কেন যে তারা এই ধরনের করলো, প্রথমটার চাইতেও ডাউন ফিল হয়েছে। প্রথমটা থেকে যদি আপনারা দেখে থাকেন তাহলে জানেন যে এটা একটা বড় স্টোরি আছে, এবং সেই স্টোরিটার সেকেন্ড পার্টে এই স্টোরিটা খতম হয়ে যায় না, আরও অনেক অ্যাটলিস্ট 2টা পার্ট তারা করতেই পারে যে আকারে আগাচ্ছে তারা। বাট এই যে একটা সায়েন্স ফিকশন মুভি, এখানে যে এতটা বেশি সিমিলারিটি দেখাচ্ছে বর্তমানের সাথে, যারা কৃষিজীবী আছে, আবার জাস্ট ঘোড়ায় চড়ে চলাফেরা করতেছে, তারা ক্রিয়েটিভিটি খুব কম খাটাইছে, এবং এখানে আসলে উপাদানের পরিমাণ কম ছিল, বারবার মনে হচ্ছিল কম বাজেটের, অথচ কাস্টিং কিন্তু বেশ যথেষ্ট ভালো ছিল। তাতে আবার মনে হচ্ছিল এত হাইফাই কাস্টিং তারা করলো কীভাবে, বাজেট যদি কম হয়। তো অ্যানুয়াল গ্রাফিক্সের দিকটা খুবই ফালতু করছে, কিংবা নিম্নমানের করছে বলতে পারেন। এবং সবচেয়ে অপছন্দের আমার একটা জিনিস এটা এই মুভিতে করছে, সেটা হচ্ছে ঘষা ঘষা একটা ফিল দেয়। ক্যামেরা কাজ আছে, সামনের মানুষটাও সেটা ঘষা ঘষা একটা আবহ তৈরি করে, এরকম একটা ফিল দেয়। তারা যেন ইন্টেনশনালি করতেছে, যেন খুব কুল একটা কিছু সিন তারা তুলতেছে ক্যামেরাতে, আসলে কুল মোটেও লাগে না। আর কেন তারা এটা করলো আমি জানি না। দু একটা সিন করেই তো তারা বুঝতে পারতেছিল যে এটা আসলে এভাবে করা ঠিক না, অ্যাটলিস্ট ক্লিন করতে পারতো। তারা হয়তো ওয়াইড অ্যাঙ্গেলে শর্ট নিচ্ছে না, বুঝলাম, ঠিক আছে, ওয়াইড অ্যাঙ্গেলে নিল না, কিন্তু যতটুকু নিচ্ছে ততটুকু তো ক্লিন করবে। তারা কি করছে, ঠিক মাঝখানে ক্লিন রেখে চতুর্পাশটা একটু ঝাপসা টাইপের করে দিচ্ছে। তো এটা আমার মনটাও ভালো লাগে নাই। আমি এই কারণে একটি মুভিটার প্রতি ইন্টারেস্টটা ফিল করছিলাম না, এবং বলতে পারেন প্রচুর স্কিপ করতে ইচ্ছা করছে। স্কিপ করে করে আমাকে দেখতে হয়েছে স্টোরিটা বোঝার জন্য, রিভিউটা দেওয়ার জন্য। তো আমার অলমোস্ট বিশ্বাস যে আপনারা যেহেতু সায়েন্স ফিকশন এবং অ্যাকশন মুভি দেখে অভ্যস্ত, এই মুভিটা আপনাদের তেমন একটা ভালো লাগবে না। জাস্ট স্টোরিটার জন্য আপনারা মুভিটা দেখতে পারেন, কিন্তু ওভারঅল মুভি হিসেবে, কোয়ালিটি হিসেবে মোটেও ভালো লাগেনি। এবং নেটফ্লিক্সের মুভি সেই হিসেবে তো টোটালি যায় না। স্টোরিটাও যে উপস্থাপন করবে খুব ভালোভাবে সেটা করে নাই। এমন অনেক জায়গাতে ফোকাস করছে যেগুলোতে ফোকাস নাও করতে পারতো। এটা এত লম্বা করছে, এটা অল্প শর্ট টাইমেই গল্পটা শেষ করতে পারতো। তো তারপরেও যদি আপনারা দেখেন আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আমার রিভিউ ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।